ওইটা আমার অ্যাডাল্ট সিন আমার মনে হয় না যে খুব একটা এটা যেহেতু একটা রিয়েলিটি নিয়ে বানানো, সো আমার মনে হয় এইটুকু অ্যাডাল্ট সিনে খুব একটা প্রবলেম হয় না। আমার মনে হয় ইটস ওকে। খুবই সিম্পল ভাইয়া, এটা আসলে এইটুকু না থাকলে কোনো মুভি হয় না। আমি এখন হচ্ছে কি প্রেসার কুকারটা দেখতে আসছি। অনেক ভালো লেগেছে, যতটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নেয় ওইখান থেকে আমার বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। নাজিফা তুষির সাথে যে অ্যাকচুয়ালি ইয়াটা করলো ওইটাই বেশি ভালো। ওইটা আমার অ্যাডাল্ট সিন আমার মনে হয় না যে খুব একটা এটা যেহেতু একটা রিয়েলিটি নিয়ে বানানো, সো আমার মনে হয় এইটুকু অ্যাডাল্ট সিনে খুব একটা প্রবলেম হয় না। আমার মনে হয় ইটস ওকে। হ্যাঁ হ্যাঁ, একদম নারী নিয়ে করা। আমার মনে হচ্ছে যে এটা যেহেতু নারীদেরকে নিয়ে বানানো, এটা মনে হচ্ছে যে একটা চারপাশে আমাদের যা হয় একটা রিয়েলিটি মেনলি এই মুভিটাতে নিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় যেটা অ্যাকচুয়ালি ওকে, সবকিছুই ঠিক আছে, আমার খুব একটা খারাপ লাগে নাই। যে মানুষ আমি যেটা রিভিউ দেখলাম যে অ্যাডাল্ট সিন বেশি, এটা বেশি, তো আমার মনে হয় যে ঠিক আছে। বাট যেটা করা যায় যে বাচ্চাদেরকে অ্যাভয়েড করা যেতে পারে, দ্যাটস ইট। বাট সবকিছু ঠিক আছে। নাজিফা তুষি আপুরটা বেস্ট লাগছে অ্যাকচুয়ালি আমার কাছে, আর চঞ্চল চৌধুরীর না 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 কোনো লাইন্স আমার মনে হয় নাই, বেস্ট। ওভারঅল সবকিছু নিয়ে ঠিক আছে। এটা মানে অ্যাডাল্ট সিনটা যতটুকুই দেখানো হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি খুব আইডিয়া করে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে, কারণ এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা, মানে এটা যতই বলুক অ্যাভয়েড করতে, বাট এটা তো রিয়েলিটি, রাইট? সো আমার মনে হয় না যেটা খুব বেশি প্রবলেম। যেটা বললাম যে বাচ্চাদেরকে চাইলে অ্যাভয়েড করতে পারে, দ্যাটস ইট। চারজনই খুব ভালো করেছে। বুবলি তো খুবই ভালো করেছে, তারপর হচ্ছিল তুষি, উনিও অনেক ভালো করেছে। এখন মেইন স্টোরিটা আসলে কোন দিকে মোড় নিবে এটা আসলে এখনো সবাই কনফিউজ, না দেখা পর্যন্ত আসলে বলতে পারছি না। নট এট অল, এটার পক্ষে আমি একদমই সাপোর্টার না, বা আমি এই কথাটা আসলে নিতে চাচ্ছি না। বাট হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে যতটুকু দরকার খুবই ততটুকুই আছে, মানে লাইক অ্যাডাল্টদেরই আসতে হবে, বা এটা অ্যাডাল্ট পারপাস মুভি, এটার মানে আমি সহমত করছি না। খুবই সিম্পল ভাইয়া, এটা আসলে এইটুকু না থাকলে কোনো মুভি হয় না। আমি অ্যাজ আ মুভি লাভার, আমরা প্রত্যেক বছর রায়হান রাফির প্রতি আমাদের একটা বড় একটা এক্সপেকটেশন থাকে, সেই জায়গা থেকেই আসা। সো যতটুকু দরকার ততটুকুই আছে, এর বাহিরে কিছুই না। সিনেমা নিয়ে বৈষম্য না, সিনেমাটা আসলে একটা হচ্ছে মেয়েদের লাইফ নিয়ে, একটা স্ট্রাগল নিয়ে। তো হাফ দেখলাম, এখন দেখি ফুল দেখে আরো ভালো বোঝা যাবে যে প্রেসার কুকার। রায়হান রাফির গল্প, স্টোরি টেলিং, চিত্রনাট্য সবকিছু মিলে কেমন লেগেছে এ পর্যন্ত? আমার বরাবরের মতো রায়হান রাফির সব সিনেমাই খুবই ভালো লাগে। আমি বেসিক্যালি উনি কাজ করেছেন দেখে কিন্তু আমি সিনেমাটা আগে ইন্টারেস্ট পেয়েছি, যেটা আমি দেখব। মানে আমরা ট্রেলারও দেখি নাই, রায়হান রাফির নাম শুনে এমনি চলে আসছে, ওকে ঠিক আছে টিকিট আছে নিয়ে নেই, ব্যাপারটা এরকম আর কি। রায়হান ট্রাস্ট রাফি ট্রাস্ট অটো ট্রাস্ট হয়ে গেছে। বিশ্বাসটা কিভাবে আসলো আপনাদের? কোয়ালিটি, ফিল্মের কোয়ালিটি ডেফিনেটলি। এর আগের কোন পরাণ দেখছি, আর কি কি দেখলাম, তারপর অলরাইট ওগুলো সবই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, বাই এনি চান্স ভাইয়ার কি পছন্দের সিনেমা অন্য কোনোটা দেখতে চেয়েছিল কিনা প্রেসার কুকার ছাড়া? এরকম না, আমরা কি বনলতা এক্সপ্রেস, না বনলতা এক্সপ্রেস মনে হয় দেখার প্ল্যান ছিল, বাট ওটা তখন মাথায় ছিল না আর কি, কিনা ফেলাইছে। কিন্তু আজকে আপনি বললেন যে মেয়ের সিনেমা প্রেসার কুকার, তো সেই বলো। হ্যাঁ বলো বলো বলো। এইটা আসলে এটা তো আসলে একটা লাইফ, এটা একটা খুব নর্মাল একটা ব্যাপার। সো এইটাকে যদি আমরা আমাদের মতো করে দেখি, আর সমাজের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সো আমার কাছে মনে হয়েছে যে না, এটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে যদি আমরা ওই মাইন্ডসেটটা নিয়ে দেখতে আসি।